বলল রাধারানী, নিতু নিতুই তো নিতান্তই তো বংশীধ্বনি করে, এমন তো আকুল ব্যাকুল কোনোদিন হোস নাই তুই। বললে কেন হয়েছি? নিতু নিতুই বংশীধ্বনি করে, বাঁশি বাদন করে, এমন ভাবে ছোট্ট করে বাদনে বাবা। সকালবেলা আজকে যেভাবে বংশীধ্বনি করেছে, এই বাঁশি শুধু প্রাণে বেঁধেছে, আবার কানেও বেঁধেছে, আমার হৃদয় রাজ্য দখল করেছে, আমার বলতে কিছু রাখে না। মারে কীর্তন তো শুনবে, কানে শোনে না মনে শোনে? কেন ব্যাকরণের ভাষায় বলছে যে এই যে হরিনামের প্রতিধ্বনি যার কানে লাগে না বা ওঠে না, তাকে কি বলা হয়? বদির বলা হয়, কালা বোকা বলা হয়। যে কানে লাগে না এবং ওঠে না, আর যে কানে লাগে এবং ওঠে তাকে কি বলা হয়? কর্ণদোষর বলা হয়। যার সোনার গান সেই কিন্তু একবার শোনে রে মা। যারা জগতে সোনার মানুষ, তাদের কি বলা হয়েছে? সোনার সঙ্গে তুলনা করা হয়েছে। এরাই হলো ব্রজের সোনার মানুষ। নিতু নিতুই যারা কৃষ্ণ নাম শোনে, এরা কিন্তু সোনার মানুষ। কিন্তু আমার ওস্তাদজি বলতেন, যারা আজকে অনুষ্ঠান তার হলো মাতৃকুলের কথা, স্বর্গীয় বিনয় চন্দ্র সাহা, যিনি আমার কীর্তনের গুরু, উনি বলতেন, বাবারে যার কানে শোনা সে শোনে না, শোনে না, যার গলে শোনা সে গলে না, গলে না। এই যে সোনাতে কলি আছে মা, যখনই ধারণ করবি তখন আভিজাত্য অহংকার বেড়ে যায়। একটা তুলসীর মালা যখনই ধারণ করবেন, তখন দেখবেন তার ভাবের উদয় হবে, কৃষ্ণ প্রেম হবে, সে সর্বদাই কৃষ্ণ নামে দেখবেন কাঁদবে। দেশের এত দাম, এত মূল্য, এই জন্য দেশে যদি যেতে চা আগে বেশের প্রয়োজন আছে। ঠাকুর অনুকূল বলছে, সাধু সেজন আগে হও, কিন্তু বেশেরও দাম আছে। এই কীর্তনের আসনে যদি ধুতি না পড়ে, গরিব বেশ না পড়ে, লঙ্গি পড়ে আসে, মানুষ ভালো বলবে না মন্দ বলবে। যার যে বেশ, এই জন্য স্থান কাল পাত্র আছে। এখানে যদি কেউ আসে, দেখেন কত সুন্দর, দেখেই যেন ভাবের উদয় হয়। তাই বলছে, এমন ভাবে বংশীধ্বনি করেছে, আজকে সকালবেলা যেভাবে বংশীধ্বনি করেছে, এমন ভাবে কোনোদিন করে না। শুধু কানে বেজেছে, প্রাণে বেঁধেছে, আমার হৃদয় রাজ্য দখল করে, রাজ্য দখল করেছে, আমার বলতে কিছু রাখে না। কিভাবে গিয়েছে শোন। ওরে ওরে সকালে গো ধান লয়া, ওরে গোঠে গেল বিনোদিয়া,
কৃষ্ণ গুরুজন আগিনাতে না পারিল বাহির হতে না হিরেন সুচাত বয়ান। বয়ান মানে বদন। আমার এখন গুরুজনের ভয় আছে। আমার বাবা 20 ভরি স্বর্ণ দিয়েছে, 50 লক্ষ টাকা দিয়েছে, আমি কার জন্য ভয় করব? এই যে ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে তারা পদচারণ করে, পথ চলে, ওই শ্বশুর শাশুড়ি ভয় করে না তারা। আছে, কিন্তু আবার আছেও, না বললে ভুল হবে। এমন কুলবুদ্ধ আছে, তারা এত শুদ্ধ, তাদের জ্ঞান, তারা এত সজ্ঞানী, শুদ্ধ মতিগতি তাদের, তারা গুরুজনের আদেশ মেনেই তারা চলে। দেখবেন তারা পদ্মার সহিত। এই যে অনেক মুসলমান মানুষ একটাই কথা বলে, মারে বাবারে বা দাদা বলে, সমবয়সী তারা বলে, দাদা আপনাদের হিন্দুর মধ্যে একটা কুসংস্কার দেখি, কেন মোটর সাইকেলে যায়, গাড়ি ঘোড়াতে যায়, এই যে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, খুব খারাপ লাগে, দৃষ্টিভঙ্গিতে ভালো দেখায় না, আছে না এমন? কিন্তু মুসলমানের মধ্যে যদি আগের এক জায়গা না 2 জায়গাতে যদি বিবাহ হয়, বিয়ে হয়, কিন্তু দেখবেন তারা কিন্তু পদ্মার সহিতে চলে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ কিছুই দেখা যায় না। আর হিন্দুর মধ্যে কুসংস্কার দেখবেন, ওই শহর বন্দরে যাক, যেটি যাক, তাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে যায় না। কিন্তু এই জন্য ভগবান হলো আমার সভ্যতার জনক। জানতে গেলে, পাইতে গেলে একটা সভ্যতারই মানুষ হতে হবে। মানুষের মধ্যে 3টা জিনিস যদি থাকে, ন্যায়, সততার, মনুষ্যত্ব। এই ন্যায়, সততার, মনুষ্যত্ব যদি ঠিক থাকে, আর যদি খামতি থাকে, তার দ্বারাই ভগবানের সান্নিধ্য কখনো লাভ করতে পারবে না। এর দ্বারাই কিছুই হবে না সমাজে। আর সভ্যতার জনক আমার ভগবান, যদি সভ্য হয়, সেই অঙ্গ প্রত্যঙ্গ যদি ঢাকা থাকে, সবসময় যদি সেই ভাবনা নিয়ে আমার পথ চলে, মনে হয় তাদের বারংবার চরণে গিয়ে ভক্তি প্রণাম করি, যেন তাদের চলার গতিমতি দেখে খুব ভালো লাগে, তাই না মা? আগেকার যারা গুরুজনেরা আছে, তাদের থেকে শিখো। তারা যেভাবে চলে, সেইভাবে যদি চলার প্রচেষ্টা করে, সুনাম হবে, কুনাম কোনোদিন হবে না। হরে কৃষ্ণ।